5ই আগস্ট যে ছাত্ররা স্বাধীন করছে, এই স্বাধীনের কি মূল্য এই দেশে আছে? আমার মনে হয় না। এই দেশে স্বাধীনতা ভাবে কোনো থাকতে পারতেছে না। এই অবস্থায় আছি, যদি আমাদের এই দেশে রাখে তাহলে রাখুক, নাহলে আমার অন্য দেশে পাঠাই দুক, নাহলে মনে এরা মারিয়ে ফেলাইবে, নাহলে পুলিশে অত্যাচারে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করে যা অন্য মামলায় জেলে ঢুকাই দেবে। কেন আমার কোনো বাপ দাদা আমলে কোনো রেকর্ড নাই, চোর নাই, ডাকাত নাই, কিছু নাই। বৈঠক হওয়ার কথা ছিল না, 27 তারিখেই মানছে। 27 তারিখে মানেনি, 27 তারিখ সালিশরা বলতে আছে এরা মাপে সালিশ ওই মৌজাটায় বা ওইখানে একটা হাওলার মধ্যে জমির পরিমাণ বেশি আছে কিনা ম্যাপে, এইটা পরীক্ষা করার জন্য উনি আর একটা তারিখ চাইছিল, 27 তারিখ। 27 তারিখ চাওয়ার প্রেক্ষিতে ওই যে আমার এদের পক্ষে যে মানে জাহাঙ্গীরের পক্ষে যে সার্ভেয়ার ছিল আর কুদ্দুস ওর পক্ষে, এরা দুইজনই বলছে যে আমরা শীঘ্র তারিখ দিতে পারবো না, 27 তারিখে যদি সম্ভব হয় তাহলে আর একটা পরিমাপ করিয়া আপনাদের বুঝ দেয়া যাবে। এই তখন ওরা বলছে, তখন আমিও চিন্তা করলাম, যখন বিচারকের কাজ হইল যে যদি বাদী বিবাদী যেই সময় চাও তাকে বিবেচনা করার চেষ্টা করা হয়, তাহলে আমি ওরকম বলছি যে ঠিক আছে আমি 27 তারিখে সময় দেব। কিন্তু ইতোমধ্যে তো শুনি যে তারা এরকম তাদের যার দখল সে গ্রহণ করিয়ে নিয়েছে। ওইখানে পরিমাপে কোনো ঘাপলা ছিল না, পরিমাপে যে বেশি কমের ব্যাপার সেটা নাই, কিন্তু ওনার যে উনি যে অতিরিক্ত জমি ভোগ দখল করতো সেইটা পায় না, এইটাই হলো তার ওয়ান্ট। সবজি গাছ এবং কিছু গাছ রোপণ করছে যেগুলো ফল ধরছে। আসলে এর ভিতরে আপনারা কোনো মূল্য নির্ধারণ করে দিয়েছেন কিনা বা মূল্য নির্ধারণ করা হয় নাই। ওই তারিখ পর্যন্ত বলা হয়েছিল, আমি যেটা সর্বজন সমক্ষে যে কথাটা বলছি যে নূর মিয়া ওখানে নতুন কোনো গাছ লাগাবে না, কোনো মাটি কাটবে না, এবং শাকসবজি যেটা আছে সেটা একজন বর্গা চাষী হলেও সে সেটা গ্রহণ করতে পারে, তুলতে পারে, লাউ হইলে তুলতে পারে বা কলা হইলে সে এটা নেবে, তাতে তাদের একজন সাথে করিয়া প্রয়োজন বোধে নিয়ে যাবে ওই বাদী পক্ষের, এইরকমই কথা ছিল। এতটুকু দখল বেদখল আর গায়ের জোর এটা সম্পূর্ণ আলাদা ব্যাপার, এটা আইনের পর্যায়ে ছাড়া আমি এই কথাটার কোনো মন্তব্য করব না। উভয় পক্ষের দুইজন সার্ভেয়ার ছিল, এই নূর মিয়ার পক্ষে ছিল আব্দুল কুদ্দুস মিয়া, আর জাহাঙ্গীরের পক্ষে ছিল বাদল নামে একজন সার্ভেয়ার, ওনার বাড়ি হলো নাসনাপাড়া। এই ওনারা দুইজনই পরিমাপ করছে, মানে ডিসিশনটা যদি কোনো সমস্যা হয় তাই সেইটাই আমাকে জিজ্ঞাসা করছে যে স্যার এইটা এইয়া না এইয়া, সেইটার সিদ্ধান্তটা আমি সাধারণত দিয়েছি তৃতীয় ফোরম্যান হিসাবে বা তৃতীয় ব্যক্তি হিসাবে বা বিচারক হিসাবে। এইরকম যে দুইজনের মধ্যে একটা ক্যাচার লাগছে যে এইখানে 10 ফিট হবে না 9.5 ফুট হবে, তাইলে সেইটা প্রয়োজন বলে আমি পর্যবেক্ষণ করি, ওনাদের যে ডিসিশনটা দিয়েছি সেইটা ওনারা গ্রহণ করছে। এটা হয়েছে কি, নির্দিষ্ট একটা এরিয়া ধরিয়া 5-10টা দাগ পরিমাপ করে সেটার মধ্যে মোট কত জমি আছে সেই জমিটাকে পরিমাপ করা হয়। এরপরে এইটা ওনারা আবার কিত্তা কিত্তা করিয়া ভাগ করে, প্রত্যেক ভাগে মানে 10টা দাগ আছে, 10টা বা 5টা দাগ আছে, সেই 5টা দাগে প্রত্যেকের জমির দাবি কতটুকু, কোন দাগে কতটুকু জমি, সেইটা একের পর এক দিয়ে আসছে। পরিমাপ করতে করতে উত্তর কর্নারে হইল এই বাদী পক্ষ, তার আগে হইল দক্ষিণ পাশে হইল এই বিবাদী পক্ষ। এই হইল জমির বিষয়টা। উনার যে বিবাদী পক্ষ অর্থাৎ নূর মিয়া, তার রেকর্ডে জমি হলো 2 একর 91, কিন্তু উনি ভোগ দখলে ছিল 3 একর 20। অর্থাৎ এই যে অতিরিক্ত জমিটা, এইটা ভোগ দখল করার কারণেই এই দ্বন্দ্বের উদ্ভব। মূলত যখন 2 একর 91 দেওয়া হয়ে গেছে ওনাকে, অর্থাৎ রেকর্ড অনুসারে 2টা দাগে একটা হইলো 1 একর 57 আর একটা হলো 1 একর 34, এই হইলো নূর মিয়ার জমি।
আর ওনাদের হইলো 1 একর 2 একর নয়। তো এই জমিটা এই দক্ষিণ দিক থেকে একে একে বুঝ দিতে দিতে 1 2 3 4 5 6টা দাগের জমি এরকম বুঝাইয়া দেওয়া হয়ে গেছে। তখন যখন মিলে গেছে টোটাল জমির পরিমাণ 21 একর 97, সেই 21 একর 97 ওই 12টা দাগে মিলে গেছে এবং প্রত্যেকের জমি যেমন নুরমিয়ার 2 একর 91 সেইটা দেওয়া হয়েছে, ওই রকম দেওয়া হয়ে গেছে পর তখন মোটামুটি একটা সিদ্ধান্তে পৌঁছা গেছে যে আসলে মাপটা সঠিক আছে। তারপরও নুরমিয়া একটা পরবর্তীতে উত্তর দিক দিয়া আরো যাদের দাগ আছে এদেরকে পরিমাপ যে ওই